হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। আপনারা ভালো আছেন? এখন আজকের যে ভিডিওটা করছি এটা হচ্ছে আপনার মানে আমাদের দুঃখ কষ্ট রোগ বালাই এগুলো আসে কেন? আমাদের অষ্টপাশ আছে আর ষড়রিপু আছে। এই ষড়রিপুকে মানে জব্দ করার জন্যে ঈশ্বর করেন কি কিছু কিছু জিনিস আমাদের পাঠান। দেখবেন অসুখ বিসুখ হলে মায়েরা আপনার দেখবেন ওই তেতো খাওয়ায়, তারপরে থানকুনি পাতা খাওয়ায়, যেটা আপনার ভালো লাগবে না। তো এখন ব্যাপার হচ্ছে মা জানে যে এটা আপনার পথ্য, এটা আপনার আহার নয়। তো ঈশ্বরও তাই। ঈশ্বর আপনার চিটিংবাজ পাঠান। আপনি যখন আছেন, জন্মেছেন, আপনার সঙ্গে আপনার চিটিংবাজও জন্মেছে। কারণ আপনার যখন অর্থ হয় তখন আপনার অহংকার হয়। আমাদের অর্থ কিন্তু অনর্থ ডেকে আনে। তো তখন কি হয়, ওই চিটিংবাজগুলো আমাদের ওই অহংকারটাকে নাশ করে। কিছু অর্থ টেনে নিল, কিছু পিচাস আসলো, হ্যাঁ, হয়তো প্রফেশনালভাবে আমাদের ঠকিয়ে সেই অর্থটা কেটে নিল। এবার তখন কি হয়, আমরা ঈশ্বরকে ডাকি দুর্ভোগে পড়লে। তা এবার এই অষ্টপাশ যেটা আছে, যেমন ধরুন আমরা একা থাকছি বেশিরভাগই। কেন? আমরা যখন সুখে ছিলাম, একান্নবর্তী পরিবার ছিল, তখন কিন্তু আমাদের যাদের অর্থ ছিল তারাই কিন্তু একা হয়ে গেছে। কেন? আলাদা ফ্ল্যাট কিনেছে, একান্নবর্তী পরিবার থেকে বেরিয়ে গেছে, কেন? সুখের আশায়। যার অর্থ ছিল না তারা কিন্তু একান্নবর্তী পরিবার থেকে বেরোতে চায়নি, কারণ তারা জানে যে একলা তারা পারবে না, তাদের সামর্থ্য ছিল না, স্বপ্ন ছিল। এবার মুশকিলটা হয়ে গেছে কি, মানুষ একা থাকার জন্য কি করেছে, তার সম্পর্কগুলোকে নষ্ট করেছে। তো এখন কি হলো, এখন যে সম্পর্কগুলোকে সে নষ্ট করলো তার সন্তান আর বউয়ের জন্য, যে আমি একা থাকবো, আমার বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো, সেই বাচ্চা তখন তাকে একা করে দিল। তাই এটা হয়, আপনি যেটা খাবেন তার পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা পুষ্টি হলো না, সেটা বমি হয়ে যাবে, অস্বস্তি হবে, সেই খাবারে স্বস্তি নেই। তো এটা ব্যাপার। তো একাকিত্বর ক্ষেত্রে এটা হয়েছে যে আমরা একা আছি কেন? এই কারণে আছি, কারণ আমরা সম্পর্কে দীর্ঘশ্বাস নিয়েছি। আচ্ছা, তারপরে ধরুন চিটিংবাজ অহংকার নাশ করে, আপনার অর্থের অহংকার, উচ্চাসার অহংকার, এই যে অহংকারগুলোকে নাশ করে চিটিংবাজ। এটা ফোঁড়াটা ফাটিয়ে দিল, মানে ফোঁড়াটা যতক্ষণে ভাতুড়ি থাকবে কার্বন কলে ততক্ষণ যন্ত্রণা হবে। একটা চিটিংবাজ কি করে জানবে যে আপনার টাকা হয়েছে? তাই নিশ্চয়ই এর বাহ্যিক একটা চিত্র সে দেখেছে, দেখে সে ধারণা করেছে যে এই লোকটা টাকা আছে। তো ফলে এই যে বাহ্যিক প্রতিফলন টাকার, এটা চিটিংবাজির চোখে পড়বে, ব্যাস হয়ে গেল, আপনি শেষ। আচ্ছা, তারপরে ধরুন পরিস্থিতি আপনার প্রতিকূল হলো না, সবসময় যে অনুকূল থাকবে তা না। এবার যেহেতু প্রতিকূল হলো না, ফলে কি হচ্ছে, আপনাকে পরিস্থিতির বিপক্ষে গেলে রেগে যেতে হবে, কারণ আপনার মনোমতো হলো না। এই রাগটা কি হচ্ছে, রাগটাকে দমন করার জন্য পরিস্থিতিটাকে প্রতিকূল করছে, আপনার অনুকূল হচ্ছে না, আপনি যে কোনো ব্যাপারেই রেগে যাচ্ছেন। আর আপনি তো জানেন যে রাগটা শুরু করবেন আপনি আর শেষ করবে অন্য লোক। প্রতিটা রাগের এন্ডিংয়ে কিন্তু ক্যারেক্টার বেড়ে যায়, আপনার হাতে আর থাকে না। হ্যাঁ, এগুলো সবই ঈশ্বরের লীলা। তারপর ধরুন অসুস্থতা। হ্যাঁ, অসুস্থতা হচ্ছে কি, কাম দমনের জন্য। মানুষ সুস্থ থাকলে কি হবে, একটু আমিষের দিকে দেখবে, অপরের বউটা দেখতে সুন্দর, অপরের বিধবাটা বেশ একা আছে, যাই একটু সান্ত্বনা দিই। তো শরীর সুস্থ থাকলে আমাদের কি হয়, জেন্ডার একটা থাকে, মানে অপোজিট জেন্ডারের প্রতি আগ্রহ বাড়ে, দুষ্টুমি করার একটা ইচ্ছে থাকে। সেই জন্য কি করে, শরীরটাকে অসুস্থ করে দেয়। তাতে কি হবে, আপনি লজ্জিত হবেন যে আমি তো যাব, কিন্তু মাঠে গিয়ে তো গোল দিতে পারবো না। ফলে কি হচ্ছে, এই অসুস্থতা আপনাকে কামকে প্রতিহত করতে লাগে। কামনা বাসনাতেই তো সর্বনাশ আসে। আপনার বিনোদন অপরের ক্ষতি, কারণ আপনি তো অপরের সংসারটা ভাঙাচ্ছেন, এটা ব্যাপার। আচ্ছা, দারিদ্রতা কেন আসে?
দারিদ্রতা আসে অর্থের সঠিক ব্যবহার না করার জন্য। আমরা কি করি? আমরা অর্থের সঠিক ব্যবহার কি করি? করি না। আমাদের মানি ব্যাগে টাকা কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়, ব্যাংকে ফ্ল্যাকচুয়েট হয়, কিন্তু বাড়ির যে গৃহদেবতা তার প্রসাদের থালায় ফ্ল্যাকচুয়েট হয় না, ওটা নকুলদানাই যায়। তো সুতরাং এই যে অর্থের ঠিক মতো না হওয়া, প্রয়োগ না হওয়া, এখান থেকে কি হয়? আমাদের দারিদ্রতা আসে। কারণ দরিদ্র হলে আমরা বুঝতে পারবো যে খাদ্যের গুণ কত, খাদ্যের দাম কত। কারণ এই যে দেখুন, যারা আপনার কেমো নিচ্ছে, কেমোথেরাপি নিচ্ছে বা ডায়াগনোসিস করছে, ডায়ালিসিস করছে, তারা কি করছে? তারা পয়সা দিয়ে আয়ুটা কিনছে। তার মানে কি হচ্ছে? আমরা যখন ফ্রিতে আয়ুটা পেয়েছি সেই আয়ুর মর্মটা বুঝিনি। আমরা যখন অসুস্থ হলাম, আমাদের ডায়ালিসিস হচ্ছে, কেমোথেরাপি হচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে আয়ুটার জন্য কত টাকা দাম দিতে হচ্ছে আমাদের। আয়ুটা দামি, যে মরবো তো সবাই, আমরা খরচা করছি কেন? যে ডাক্তার একটু যেন বাঁচি, আর 2 দিন বাঁচি। আরে 2 দিন বেঁচে করবিটা কি? এতদিন বাঁচলি। তো সেই জন্য বলে না যে একটা জবা 1 দিনের আয়ু, সেও মায়ের চরণ পায়। কিন্তু আমরা দেখুন এতদিনের আয়ু নিয়ে কি করছি। তা সুতরাং এই আয়ুটা কিনতে লাগে শেষ জীবনে। তো ফলে অনাহুত বা মানে প্রাপ্তি যেটা হয় এবং প্রচুরভাবে আনএক্সপেক্টেড প্রাপ্তি, সেগুলো আমরা অপচয় করি। আপনি স্বাভাবিকভাবেই আপনি 5,000 টাকা রোজগার করলেন আর 5,000 টাকা রাস্তা থেকে কুড়িয়ে পেলেন, দুটো তো একরকম খরচা করবেন না। তো এই প্রাপ্তিগুলো কি হয়? মানে প্রয়োগটা ঠিকঠাক হয় না, ওই জন্যেই কি হয়? দারিদ্রতা আসে। দরিদ্র থাকলে আপনি বুঝতে পারবেন যে পয়সার মর্মটা কি। তো এইগুলো কথাগুলো আলোচনা করার জন্য ভিডিও করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন।